ক্লাস 9 অধ্যায় 5 আহবিকার। আহবিকারের শ্রেণীভাগ যেমন যান্ত্রিক আহবিকার, রাসায়নিক আহবিকার, জৈবিক আহবিকার। আজকে যান্ত্রিক আহবিকার সম্পর্কে বলি। যান্ত্রিক আহবিকা কিন্তু যেখানে বেশি বৃষ্টিপাত যেখানে উষ্ণতা বেশি সেই অঞ্চলে যান্ত্রিক আহবিকাটা দেখা যায়, যেটা খুব গরম এলাকা। দেখো, উষ্ণতা, বৃষ্টিপাত, তুষার, উদ্ভিদ প্রভৃতির প্রভাবে, এগুলার প্রভাবে স্বাভাবিকভাবে বা প্রাকৃতিক উপায়ে, স্বাভাবিক বলতে তোমার যেমন স্বাভাবিক জীবনযাপন চলছে সেটা স্বাভাবিকভাবে হচ্ছে, বা প্রাকৃতিক উপায়ে শিলা সমূহ ভেঙে টুকরো টুকরো হওয়াকে যান্ত্রিক আহবিকার বলে। এখানে দেখে নাও, এটা হচ্ছে ধরো পৃথিবীর উপরে যে শিলাটা আছে, বৃষ্টি পড়ছে অথবা সূর্যের তাপের ফলে অথবা গাছের শিকড়, এই দেখো সুন্দর শিলাখণ্ডটা কি করলো, ভেঙে দিল, টুকরো টুকরো করে ভেঙে দিল। তাহলে এটাই হচ্ছে যান্ত্রিক আহবিকা। কার দ্বারা? বললাম যে উষ্ণতা, বৃষ্টিপাত, তুষারপাত, এসব উদ্ভিদের দ্বারা প্রভৃতির প্রভাবে স্থায়ীভাবে, মানে অটোমেটিক ভাবে বা প্রাকৃতিক উপায়ে শিলা সম, এই শিলাটা কি করছে, ভেঙে দিচ্ছে, টুকরো টুকরো আকারে ভেঙে যাচ্ছে। সেটা কি বলছে, যান্ত্রিক আহবিকা। যান্ত্রিক আহবিকা কিন্তু সবসময় মরুভূমিতে ঘটে, মানে গরম এলাকাতে ঘটে। অন্য নাম ভৌত আহবিকার নামে পরিচিতটা। শব্দটা প্রথম ব্যবহার কি হলো, জন প্লেফেয়ার এই কথাটা ব্যবহার করলো। বৈশিষ্ট্য: যান্ত্রিক আহবিকার শিলা চূর্ণ বিচ্ছিন্ন হয় কিন্তু বিয়োজিত হয় না। শিলা কিন্তু চূর্ণ বিচ্ছিন্ন হয়েছে কিন্তু বিয়োজিত হয়েছে না। জলের মতন যে হাত জলের মধ্যে যদি ডুবিয়ে রাখা হয়, দেখা যাবে যে অনেকক্ষণ পর হাতের চামড়া উঠে যেতে, ওটা বিয়োজিত, রাসায়নিকভাবে বিয়োজিত হচ্ছে। অথবা কোন একটা লোহাকে যদি জলে ফেলে দাও, দেখা যাচ্ছে অনেকদিন পর দেখা যাচ্ছে সেটা কিছু ভেঙে যাচ্ছে, মরচে ধরেছে, সেটা রাসায়নিক ভাবে। কিন্তু এটা তা না, এটা তো উষ্ণতার ফলে ঘটবে। উষ্ণ মরু অঞ্চলে এই আহবিকার সর্বাধিক ঘটে, মানে বেশিরভাগ উষ্ণ এতে ঘটে। 3, যান্ত্রিক আহবিকার প্রক্রিয়া প্রধান শক্তি হলো উষ্ণতা। আগে তো বললাম খুব উষ্ণতার জন্য ঘটছে এটা প্রক্রিয়া। এবার কি কি প্রক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। জানতে হবে প্রক্রিয়াগুলো 5 নম্বরে আসে। 3 সি দেখতে পাচ্ছ, ওটা খুব ইম্পর্টেন্ট। তা চাপের ঘটিত আহবিকা যেমন সিটিং, প্যাডিং ইত্যাদি। বৃষ্টিপাত ঘটিত আহবিকার উষ্ণতা তারতম্যে, এগুলা খুব ইম্পর্টেন্ট। কেলাস প্রক্রিয়া এবং অন্যান্য, এগুলো পরে ব্যাখ্যা করব। মরু অঞ্চলে যান্ত্রিক আহবিকার বেশি হবার কারণ, বলছে মরুভূমিতে, মানে মরুভূমিতে যান্ত্রিক আহবিকা কেন বেশি ঘটছে, সেটার কারণ। মরু অঞ্চলে যান্ত্রিক আহবিকা সর্বাধিক হয় কারণ: 1, অধিক উষ্ণতা। মরু অঞ্চলে দিনে অধিক উষ্ণতার কারণে বিভিন্ন খনিজের সমন্বয়ে, সব মিশে আছে, গঠিত বিষময় সত্ত্ব সমানভাবে তাপ গ্রহণ করছে না, সমানভাবে তাপ বেরিয়ে যাচ্ছে, সমানভাবে তাপ একই সমানভাবে বেরিয়ে যাচ্ছে, সেটাকে বলছে বিষম সত্ত্ব। শিলার অসমান সংকোচন ও পীড়ন। তাহলে শিলাতে সংকোচন হচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, পীড়ন হচ্ছে, বড় হয়ে যাচ্ছে, ক্ষুদ্র কণায় বিসরণে পরিণত হচ্ছে, ছোট ছোট দানা দানা পরিণত হচ্ছে। এটা হচ্ছে জানতে হবে। তাহলে দেখো, সূর্যের আলো এখানে উষ্ণতা, এই শিলাটা, এই খনিজটা দেখা যায় খুব তাড়াতাড়ি গরম হয়ে যাচ্ছে, এটা কম, এটা মাঝারি, এটা আরো কম। তাহলে এদের মধ্যে তো সমান বজায় থাকবে না। আবার রাত্রির বেলাতে কি হচ্ছে, যে যত তাড়াতাড়ি গরম হয়েছে তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে, যে ধীরে হয়েছে সে ধীরে হয়েছে। তো তাদের মধ্যে কি মিল থাকছে? মিল থাকছে না, এক সময় কি হচ্ছে, ভেঙে যাচ্ছে, টুকরো টুকরো একটা ভেঙে যাচ্ছে। তাহলে অধিক উষ্ণতার জন্য এইভাবে ভেঙে যাচ্ছে শিলাখণ্ডটা। 2, অধিক উষ্ণতার প্রসার। মরু অঞ্চলে অধিক উষ্ণতার প্রসারে কারণে সমসত্ব, মানে একই রকমের শিলায় উপরিভাগ, মানে উপরে ও অভ্যন্তরে, শিলার ভিতরে অসম
সংকোচন একসময় ছোট হচ্ছে, প্রসারণ একসময় বড় হয়ে যাচ্ছে। দিয়ে শিলা যান্ত্রিক ভাবে ভেঙে যায়, যান্ত্রিক ভাবে ভেঙে যায়। দিনের বেলায় প্রচন্ড তাপ হচ্ছে, তখন কি হচ্ছে, সে বিশাল বড় আকার বড় হয়েছে, প্রসারিত হচ্ছে। আর রাতের বেলা তাপ বের করেছে, তখন সংকুচিত হচ্ছে। দিয়ে শিলার উলম্ব হবে, এই খাড়াখাড়ি ভাবে যে কথা হচ্ছে উলম্ব হবে, ও অনুভূমি হবে, এইভাবে অনুভূমি, মানে ইট ইট গাঁথার মতন এইভাবে যদি থাকে তাহলে উলম্ব হবে, আর এইভাবে হলে অনুভূমি হবে, এইভাবে ভেঙে প্রস্থচ্ছায় বিচ্ছিন্নকরণ, এরকম প্রস্থচ্ছায় বিচ্ছিন্নকরণ হবে। ও পেঁয়াজের খোসার মতন ছেড়ে গিয়ে স্বল্পমোচন ঘটবে। অথবা এই শিলাতে যখন সূর্যের আলো পড়বে তো উপরেটা একেবারে দিনের বেলায় তাপ বহন করবে, তখন সে উপরের ভাগটা বড় হয়ে যাবে। আবার রাত্রির বেলাতে তাপ বেড়ে যাওয়ার পর এটা ছোট হয়ে যাবে। এক সময় প্রধান শিলা থেকে একটা পেঁয়াজের খোসার মতন খুলে খুলে চলে যাবে। এটাই হচ্ছে স্বল্পমোচন। শুষ্কতা, মরু অঞ্চলে বৃষ্টিহীন হয়, মরু অঞ্চলে বৃষ্টি হয় এবং সাথে অধিক উষ্ণতা ও বাষ্পভবন, বেশি লবণের কেলাস তৈরি হয়, যা যান্ত্রিক আয়বিকার সাহায্য করে। তাহলে বেশি ধরো বৃষ্টি হচ্ছে না, উষ্ণতা বেশি, বাষ্পভবন হচ্ছে, তখন কি হচ্ছে, এই ওটাতে লবণের পরিমাণ বেড়ে যাচ্ছে, কেলাসের পরিণত হচ্ছে, যা যান্ত্রিক আয়বিকার সাহায্য করছে। 4 উদ্ভিদহীনতা, গাছ নাই। তাহলে মরু অঞ্চলে উদ্ভিদহীনতার কারণে মৃত্তিকা স্তর দৃঢ় বন্ধুরতা যুক্ত হয় না, যেমন দৃঢ় হবে, শক্ত শক্ত করে থেকে যাবে, সেটা করতে পারে না। কেন, গাছে শিকড় থাকলে নি গাছ চেপে ধরে রাখতে হয় মাটিটাকে, কিন্তু আলগা হয়ে থাকছে। আবার বায়ু প্রবাহ দ্বারাই মূল শিলা উন্মুক্ত হয়ে পড়ে। তাহলে বাতাস যখন এভাবে পড়তেছে, তখন যে নুড়িকা কর্বর গুলো চলে যাচ্ছে, তখন মেন ভিতরকার যে মেন শিলাটা দেখতে পাওয়া যাচ্ছে। যেমন ধরো ঘরের ইটটা মেন শিলা, বালিটা ধরো আলগা করে দেওয়া আছে, এবার বালিটার উপর আঘাত করলাম, বালিটা চলে গেলো, তো এবার দেখা গেলো ওই ইটটা দেখতে পেয়ে গেলাম, তখন ওটা তো মেন শিলা দেখতে পেলাম। তাহলে এরকম ঠিক বালিগুলো উড়ে যাওয়ার পর মেন শিলা দেখতে পাওয়া যায়, যা যান্ত্রিক আবহবিকারকে ত্বরান্বিত করে, যান্ত্রিক আবহবিকার সাহায্য করছে। এই সমস্ত কারণের জন্যই মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক। এই যে পয়েন্টগুলো দেওয়া আছে, এইসব কারণগুলোর জন্যই মরু অঞ্চলে যান্ত্রিক আবহবিকার সর্বাধিক। এই হলো আজকের ভিডিও।